তো আজকের এই ক্লাসে আমরা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য পশ্চিমবঙ্গের ভূগোল থেকে ৩০০ প্লাস প্রশ্ন উত্তর আলোচনা করব। এই ৩০০ প্লাস প্রশ্ন উত্তর কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে তৈরি করা হয়েছে। আমি অলরেডি তোমাদের জন্য পশ্চিমবঙ্গ থেকে স্ট্যাটিক জিকে দিয়েছি ১৫০ প্লাস। পশ্চিমবঙ্গের শিল্প সংস্কৃতি থেকে কিন্তু তোমাদের ২০০ প্লাস প্রশ্ন আলোচনা করেছি। আজকের এই আলোচনা সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক এবং ওয়ান লাইনার হবে। ওয়ান লাইনার দেওয়ার একটাই কারণ, মানে ওয়ান লাইনের মধ্যে একটা প্রশ্ন থাকবে, উত্তর বলব। আমি ধরো একটা প্রশ্ন বললাম, ৪ টে অপশন বললাম, তারপরে একটু দাঁড়িয়ে উত্তর বললাম। সেক্ষেত্রে কিন্তু ক্লাসটা ৩০০ প্রশ্ন, বুঝতে পারছো তো? ৩০০ প্লাস, ৩০০ না, ৩০০ থেকেও বেশি। তাহলে ক্লাসটা যদি আমি এভাবে করি তাহলে কতক্ষণ লাগবে ভাবো? প্রায় ২ ঘন্টা তো লেগেই যাবে যদি ওভাবে আলোচনা করি। তাই যাতে তোমাদের শেষ মুহূর্তে, হাতে বেশি সময় নেই, তাই তোমাদের যাতে শেষ মুহূর্তে একদম একটা ফুল রিভিশন হয়ে যায়, তো সেই দিকে সেই কথা মাথায় রেখে আজকের এই ক্লাস। তোমাদের যদি পশ্চিমবঙ্গের ভূগোল পড়া থাকে, তোমাদের কিন্তু একদম এই ক্লাস করলে সম্পূর্ণটা কিন্তু রিভাইজড হয়ে যাবে। আর তোমার যদি ধরো না পড়া থাকে, তাও কিন্তু শেষ মুহূর্তে যদি এই ক্লাসটা করে নাও তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবে। আর দেখো, জিকের ক্ষেত্রে আমি এটা বলাটা একদম ভুল হবে যে 100% কমন দিয়ে দেবো, এর বাইরে একটাও আসবে না, এখান থেকেই আসবে। এবার যদি আমি ১০,০০০, ২০,০০০, ২৫,০০০ প্রশ্ন দিই তাহলে বলতে পারি যে না, এখান থেকে আসবে। তাহলে তো সেটা সাজেশন বা কোনো কিছু হয় না। আমি যদি ২০০টা ১০০টা প্রশ্ন দিয়ে বলি 100% এখান থেকেই আসবে, এর বাইরে আসবে না, সেটা কিন্তু বলাটা ভুল হবে। যারা বলে তারা ভুল কথা বলে। ঠিক আছে? শুধুমাত্র ভিউজ এর জন্যই ভুল কথা বলে। তো জিকে হচ্ছে সমুদ্র। তুমি যত পড়বে শেষ হবে না। কিন্তু কিছু, কিছু জায়গা আছে সেখান থেকে পড়লে তোমাদের সেখান থেকে কমন পাবে। তোমাদের কিন্তু একটু সেই জায়গাগুলো পড়তে হবে। তো আজকের ক্লাসে আমি সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে এসেছি যেগুলো বিগত বছরে বারবার কোনো না কোনো পরীক্ষায় এসছে, বা যেই প্রশ্নগুলো গুরুত্ব সবথেকে বেশি সেগুলো নিয়ে এসেছি। ঠিক আছে? তো ক্লাসটা আমি বেশি বড় করব না। তো আজকে আলোচনা শুরু করছি। আর এই পিডিএফটা সম্পূর্ণ বিনামূল্যে কি করে পাবে তার জন্য সম্পূর্ণ ক্লাসটা করো। ক্লাসের মধ্যেই জানতে পারবে তোমরা পিডিএফটা কি করে বিনামূল্যে কালেক্ট করতে পারবে। আর আমাদের অন্যান্য ক্লাসগুলো অবশ্যই দেখেছো, তার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো শুরু করছি আজকের ক্লাস। প্রথমে হচ্ছে প্রশাসনিক ও রাজনৈতিক পরিচিতি। আমি বললাম টপিক ভিত্তিক, অধ্যায় ভিত্তিক হবে। প্রথমে হচ্ছে দেখো ১ নম্বর প্রশ্ন। ১ নম্বর, পশ্চিমবঙ্গের মোট আয়তন কত? উত্তর ৮৮,৭৫২ বর্গ কিলোমিটার। আমি একটু তাড়াতাড়ি এগোবো কারণ যেহেতু ৩০০ প্রশ্ন, একটু সময় লাগবে। আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করব। ২ নম্বর, ভারতের মোট আয়তনের কত শতাংশ পশ্চিমবঙ্গ দখল করে আছে? উত্তর হবে 2.67%। ৩ নম্বর, স্বাধীনতার সময় পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা কত ছিল? উত্তর ১৪টি। ৪ নম্বর, বর্তমানে পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা কত? উত্তর ২৩টি। ৫ নম্বর, পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণ বিস্তার কত? উত্তর প্রায় ৬২৪ কিলোমিটার। ৬ নম্বর, পশ্চিমবঙ্গের পূর্ব পশ্চিমের বিস্তার কত? উত্তর প্রায় ৩২০ কিলোমিটার। ৭ নম্বর, পশ্চিমবঙ্গের সাথে কতটি দেশের সীমান্ত রয়েছে? উত্তর ৩টি। মানে কটা আন্তর্জাতিক সীমান্ত রয়েছে? উত্তর ৩টি, বাংলাদেশ, নেপাল এবং ভুটান। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। ৮ নম্বর, পশ্চিমবঙ্গের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা কোন দেশের সাথে? উত্তর বাংলাদেশ, এবং ভারতের সাথেও কিন্তু বাংলাদেশেরই সবচেয়ে বেশি সীমানা। ৯ নম্বর, পশ্চিমবঙ্গের সংকীর্ণতম অঞ্চল চোপড়া কোন জেলায় অবস্থিত? উত্তর উত্তর দিনাজপুর। ১০ নম্বর, পশ্চিমবঙ্গের সাথে ভারতের কয়টি রাজ্যের সীমানা আছে? উত্তর ৫টি, ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, সিকিম, অসম। ১১ নম্বর, কোন রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সীমানা রয়েছে? উত্তর ঝাড়খণ্ড। ১২ নম্বর, পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি? উত্তর হবে ভুটান, যেটা ভারতেরও। ১৩ নম্বর, জলপাইগুড়ি জেলার বিভক্ত হয়ে না, ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ ভুটান, মানে ক্ষুদ্রতম যদি সীমান্ত বলে তাহলে এটা আফগানিস্তান হবে। ঠিক আছে? ১৩ নম্বর, জলপাইগুড়ি জেলা বিভক্ত হয়ে আলিপুরদুয়ার জেলা কবে হয়? উত্তর হবে ২৫শে জুন ২০১৪। ১৪, পশ্চিম মেদিনীপুর ভেঙে ঝাড়গ্রাম জেলা কবে হয়? উত্তর হবে ৪ঠা এপ্রিল ২০১৭। পরবর্তী প্রশ্ন দেখে নিই আমরা। ১৫, পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোনটি? উত্তর পশ্চিম বর্ধমান। ১৬ নম্বর, কালিম্পং জেলাটি কোন জেলা থেকে ভেঙে হয়েছে? উত্তর হবে দার্জিলিং। ১৭, পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম? উত্তর মেষবিড়াল। ১৮ নম্বর, পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম? উত্তর শ্বেতকণ্ঠ মাছরাঙা। ১৯ নম্বর, পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম? উত্তর শিউলি। ২০ নম্বর, পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষের নাম? উত্তর ছাতিম। এবং ২১, পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ কয়টি? উত্তর ৫টি প্রশাসনিক বিভাগ। তারপরে দেখি আমরা ২২ নম্বর, মালদা বিভাগের অন্তর্ভুক্ত জেলার সংখ্যা কটা? উত্তর ৪টি। ২৩, প্রেসিডেন্সি বিভাগের সদর দপ্তর কোথায়? উত্তর কলকাতা। ২৪, পশ্চিমবঙ্গের কর্কটক্রান্তি রেখা কয়টি জেলার উপর দিয়ে গেছে? উত্তর ৫টি। ২৫, বাঁকুড়া জেলার কোন শহরের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে? উত্তর গঙ্গাজল ঘাটি ও বড়জোড়া।
26 নদিয়ার কোন শহরের উপর দিয়ে কর্কটক্রান্তি দেখা গেছে? উত্তর কৃষ্ণনগর ও ধুবুলিয়া। 27 পশ্চিমবঙ্গের উত্তরতম জেলার নাম কি? উত্তর কালিম্পং। 28 পশ্চিমবঙ্গের দক্ষিণতম জেলার নাম কি? উত্তর দক্ষিণ 24 পরগনা। 29 কলকাতার পূর্ব দিকের জেলা কোনটি? উত্তর উত্তর 24 পরগনা। 30 আয়তনে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? উত্তর দক্ষিণ 24 পরগনা। 31 আয়তনে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি? উত্তর কলকাতা। 32 জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? উত্তর উত্তর 24 পরগনা। 33 পশ্চিমবঙ্গের বিধানসভার মোট আসন সংখ্যা কত? উত্তর 294টি। 34 পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা কত? উত্তর 42টি। 35 পশ্চিমবঙ্গের রাজ্যসভার আসন সংখ্যা কত? উত্তর হবে 16টি। 36 কোচবিহার কত সালে পূর্ণাঙ্গ জেলার মর্যাদা পায়? উত্তর 1950 সালে। 37 পুরুলিয়া জেলাটি কবে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়? উত্তর 1 নভেম্বর 1956। 38 সুন্দরবনকে পৃথক জেলা করার পরিকল্পনা কোন প্রশাসনিক বিভাগের অধীনে? উত্তর হবে প্রেসিডেন্সি বিভাগ। 39 পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন? উত্তর চক্রবর্তী রাজা গোপালাচারী। 40 জলপাইগুড়ি কোন শহরের বিভাগে অবস্থিত? উত্তর হবে জলপাইগুড়ি বিভাগ। 41 দার্জিলিং হিমালয় পাদদেশের অঞ্চলকে কি বলা হয়? উত্তর হবে তরাই ও ডুয়ার্স। 42 ভারত বাংলাদেশ সীমান্তের নাম কি? উত্তর হবে 3 বিঘা করিডর। 43 ভারতের জনঘনত্বপূর্ণ রাজ্যের তালিকায় পশ্চিমবঙ্গ কততম? উত্তর হবে দ্বিতীয়। 44 পশ্চিমবঙ্গের রাজ্য দিবস কবে পালিত হয়? উত্তর হবে 20 জুন। 45 পশ্চিমবঙ্গের বিধান পরিষদ কবে বিলুপ্ত করা হয়? উত্তর হবে 1969 সালে। 46 পশ্চিমবঙ্গের সর্বোচ্চ জনসংখ্যা বিশিষ্ট শহর কোনটি? উত্তর হবে কলকাতা। 47 কোন জেলাটি বিহারের সাথে সীমানা ভাগ করে না? উত্তর জলপাইগুড়ি। 48 উড়িষ্যার সাথে পশ্চিমবঙ্গের কতটি জেলার সীমানা আছে? উত্তর 3টি। 49 সিকিম রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের কোন জেলার সীমানা আছে? উত্তর দার্জিলিং ও কালিম্পং। 50 পশ্চিমবঙ্গের মহকুমা কয়টি? উত্তর হবে প্রায় 68টি। তো এই দেখো আমরা 50টা প্রশ্নে চলেও আসলাম। তো একটুখানি আমি বলে দিই, দেখো তোমরা যারা আমাদের স্ট্র্যাটেজিকে বা ইতিহাস বা পলিটি, ইতিহাস, স্ট্র্যাটেজিকে, পলিটি, তারপরে ভূগোল, এই কটা কিন্তু তোমরা ইবুক নিয়ে লাস্ট মিনিটে কিন্তু রিভিশন করতে পারো। তোমরা আলাদা আলাদা নিতে পারো, আলাদা আলাদা নিলে কিন্তু আলাদা আলাদা দাম। তবে প্রত্যেকটা দেখো দাম অনেকটাই কম, কিন্তু তোমরা যদি কম্বো নাও, মানে সবকটা একেবারে না, তাহলে কিন্তু খুবই কম প্রাইসে, খুবই কম ডিসকাউন্ট এখন দেওয়া হচ্ছে। তোমরা কিন্তু আমাকে এই নাম্বার হোয়াটসঅ্যাপ করো, তাহলে কিন্তু এগুলো কম্বো প্রাইস কত আছে, কত ডিসকাউন্ট, তোমরা কিন্তু সেখানে জানতে পারবে। একদম কম দাম, মানে এত কম দাম অন্য জায়গায় পাবে না। এ কটা পিডিএফ তোমরা পাবে, মানে কটা ইবুক। দেখো ইতিহাসের কিন্তু 3টে ভাগ আলাদা আলাদা তোমরা পাবে, প্রাচীন ভারত, মধ্য ভারত এবং আধুনিক ভারত, এগুলো 3টে আলাদা আলাদা পাবে। তারপরে স্ট্র্যাটেজিকে, পলিটি, জিওগ্রাফি, সমস্ত কিছু কিন্তু তোমরা এখান থেকে নিয়ে লাস্ট মিনিটে প্র্যাকটিস করতে পারবে, রিভিশন দিতে পারবে, এক্সট্রা তথ্য কিন্তু জানতে পারবে। তো তোমরা সব কিছু কিন্তু একই জায়গায় পেয়ে যাবে। তার জন্য তোমরা যদি নিতে চাও কম্বো অফারে, তাহলে কিন্তু একটা নিতে পারো যেটা তোমাদের প্রয়োজন। তবে কম্বো অফারে নিলে তোমাদেরই সুবিধা, তোমাদের কিন্তু অনেকটা কমে পেয়ে যাবে। তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে? নেক্সট চলে এসে পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি থেকে কিছু প্রশ্ন আলোচনা করি এবার আমরা। 51 পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতিকে কয়টি ভাগে ভাগ করা যায়? উত্তর হবে 3টি, পাহাড়, মালভূমি, সমভূমি। 52 শিলিগুড়ি শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া প্রধান নদী কোনটি? উত্তর হবে মহানন্দা। 53 পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু উচ্চতা কত? উত্তর হবে 3636 মিটার। 54 সান্দাকফু কোন পর্বতশ্রেণীর অন্তর্গত? উত্তর হবে সিঙ্গালীলা। 55 পশ্চিমবঙ্গের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? উত্তর হবে ফালুট, 3596 মিটার। 56 টাইগার হিল কোন শৈল শহর অবস্থিত? উত্তর হবে দার্জিলিং। 57 দার্জিলিং হিমালয়ের সর্বোচ্চ রেল স্টেশন কোনটি? উত্তর হবে ঘুম। 58 ডুয়ার্স শব্দের আক্ষরিক অর্থ কি? উত্তর হবে দুয়ার বা দরজা। 59 তিস্তা নদীর পূর্ব পাহাড়কে কি বলা হয়? উত্তর ডুয়ার্স। 60 তিস্তা নদীর পশ্চিম পাহাড়কে কি বলা হয়? উত্তর তরাই। 61 তরাই শব্দের অর্থ কি? উত্তর হবে স্যাঁতস্যাঁতে ভূমি। 62 বক্সা জয়ন্তী পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? উত্তর সিনচুলা। 63 পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল মূলত কোন বৃহৎ মালভূমির অংশ? উত্তর হবে ছোটনাগপুর মালভূমি। 64 অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর হবে গোর্খাবুরু, উচ্চতা হচ্ছে 677 মিটার। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। 65 পাঞ্চেত পাহাড় কোন জেলায় অবস্থিত? উত্তর পুরুলিয়া। 66 শুশুনিয়া পাহাড় কোন জেলায় অবস্থিত? উত্তর বাঁকুড়া। 67 বিহারীনাথ পাহাড় কোন জেলার উচ্চতম বিন্দু? উত্তর বাঁকুড়া। 68 মামাভাগ্নে পাহাড় কোন জেলায় অবস্থিত? উত্তর হবে বীরভূম। 69 পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল কোন মাটির দ্বারা গঠিত? উত্তর হবে ল্যাটেরাইট বা লাল মাটি। 70 বড় মাপের বালিয়াড়ি পশ্চিমবঙ্গের কোথায় দেখা যায়? উত্তর কাঁথি ও দীঘা উপকূলে।
71 দক্ষিণবঙ্গের সমভূমি অঞ্চলের উত্তর অংশকে কি বলা হয়? উত্তর হবে বাইন বা বরেন্দ্র ভূমি। ঠিক আছে, তারপরে দেখি আমরা 72 মালদা জেলার দক্ষিণ দিকের নিচু ভূমিকে কি বলে? উত্তর তাল। 73 সুন্দরবনের কর্দমাক্ত নিচু জলাভূমিকে কি বলা হয়? উত্তর হবে বাঁধা বলা হয়। 74 সুন্দরবনের চাষযোগ্য উচ্চভূমিকে কি বলা হয়? উত্তর হবে বাদাবন বা বেদা। 75 গঙ্গার বদ্বীপ অঞ্চল কোন ধরনের বদ্বীপের উদাহরণ? উত্তর হবে ধনুকাকৃতি বদ্বীপ। তারপরে 76 কালিম্পং ও সিকিমকে আলাদা করেছে কোন নদী? উত্তর হবে রংপো নদী। 77 পশ্চিমবঙ্গের কোন জেলাটি সম্পূর্ণ মালভূমি অঞ্চলের অন্তর্ভুক্ত? উত্তর পুরুলিয়া। 78 জলপেশ মেলা কোথায় হয়? উত্তর হবে জলপাইগুড়ি। তারপরে হচ্ছে 79 দিয়ারা অঞ্চল পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? উত্তর মালদা। 80 বীরভূমের বক্রেশ্বর কেন বিখ্যাত? উত্তর উষ্ণ প্রস্রবণের জন্য। 81 সুবর্ণরেখা নদী পশ্চিমবঙ্গের কোন জেলার সীমানা দিয়ে বয়ে গেছে? উত্তর ঝাড়গ্রাম। 82 পশ্চিমবঙ্গের নবীনতম সমভূমি কোনটি? উত্তর হবে সুন্দরবন অঞ্চল। 83 দার্জিলিং হিমালয়ের পাদদেশে বালু মিশ্রিত মাটির নাম কি? উত্তর ভাবর। 84 বেলেপাহাড়ি কোন জেলায় অবস্থিত? উত্তর ঝাড়গ্রাম। 85 রাঢ় সমভূমি ও গঙ্গার বদ্বীপকে আলাদা করেছে কোন নদী? উত্তর হবে ভাগীরথী। 86 পশ্চিম মেদিনীপুরের উচ্চভূমি অঞ্চলকে স্থানীয় ভাষায় কি বলে? উত্তর হবে ডাঙা। 87 পশ্চিমবঙ্গের সক্রিয় বদ্বীপ অঞ্চল কোনটি? উত্তর সুন্দরবন। 88 কোন পাহাড়টি ফসিল বা জীবাশ্মের জন্য পরিচিত? উত্তর হবে পঞ্চকোট পাহাড়। 89 জয়ন্তী পাহাড় কোন জাতীয় উদ্যানের অংশ? উত্তর হবে বক্সা টাইগার রিজার্ভ। 90 পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলকে কি বলা হয়? উত্তর মালভূমি ও রাঢ় অঞ্চল। 91 রাঢ় অঞ্চলে প্রবাহিত প্রধান নদী কোনটি? উত্তর হবে দামোদর। 92 সুন্দরবন অঞ্চলের মাটির প্রধান বৈশিষ্ট্য কি? উত্তর হবে লবণাক্ততা। তারপরে হচ্ছে 93 বক্সা গিরিপথ দিয়ে কোন দেশে যাওয়া যায়? উত্তর ভুটান। 94 সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক কোন জেলায়? উত্তর দার্জিলিং। 95 পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের গড় উচ্চতা কত? উত্তর 100 থেকে 500 মিটার। 96 কালিম্পংয়ের স্থানীয় ভাষার অর্থ কি? উত্তর হবে রাজাদের সভা। 97 গোর্খাবুরু শৃঙ্গটি কোন পাহাড়ে অবস্থিত? উত্তর হবে অযোধ্যা পাহাড়। 98 দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট অঞ্চল কোন প্রকৃতির ভূমি? উত্তর বারিন্দ। 99 পশ্চিমবঙ্গের উপকূলীয় সমভূমির দৈর্ঘ্য কত? উত্তর হয় প্রায় 157 কিলোমিটার। এবং 100 পশ্চিমবঙ্গের কোন অঞ্চলকে ভারতের রুট বলা হয়? উত্তর হবে দুর্গাপুর। তো আমরা চলে আসলাম 100 নম্বর প্রশ্নতে। দেখো খুবই কম টাইম লেগেছে, আমরা 100টা প্রশ্ন আলোচনা করে দিলাম। ঠিক আছে, আমরা যদি এটাই এমসিকিউ ভাবে আলোচনা করতাম তাহলে কিন্তু মিনিমাম 30-এর বেশি সময় লেগে যেত। ঠিক আছে, তো এরপরে আমরা চলে আসবো বাকি প্রশ্নগুলোতে। ঠিক আছে, তো এখন তোমাদের এই ক্লাসটি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো পরবর্তী ক্লাসগুলোর জন্য। তো চলে আসি আমরা আমাদের পরবর্তী প্রশ্নগুলোতে। পরবর্তী প্রশ্ন চলে আসি আমরা আমাদের 100 নদ নদী। 100 পর্যন্ত আমরা হয়ে গেলে এবার হচ্ছে আমাদের নদ নদী চ্যাপ্টার থেকে। দেখো পশ্চিমবঙ্গের প্রধান নদীর নাম কি? উত্তর গঙ্গা। 102 গঙ্গা নদী পশ্চিমবঙ্গে কত কিলোমিটার পথ অতিক্রম করেছে? উত্তর হবে 520 কিলোমিটার। 103 গঙ্গা নদী পশ্চিমবঙ্গে কোথায় দুটি শাখায় বিভক্ত হয়েছে? উত্তর ধুলিয়ান মুর্শিদাবাদে। 104 গঙ্গার প্রধান শাখার নাম কি যা বাংলাদেশে প্রবেশ করেছে? উত্তর হবে পদ্মা। 105 পশ্চিমবঙ্গে গঙ্গার প্রধান শাখার নাম কি? উত্তর ভাগীরথী হুগলি। 106 উত্তরবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? উত্তর তিস্তা। 107 তিস্তা নদীর উৎস কি? উত্তর হবে জেমু হিমবাহ। 108 উত্তরবঙ্গের চাষের নদী বলা হয় কাকে? উত্তর হবে তিস্তাকে। 109 তোরসা নদীর উৎস কি? উত্তর চুম্বী উপত্যকা। 110 জলঢাকা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? উত্তর হবে বিথাং হ্রদ। 111 উত্তরবঙ্গের কোন নদীটি ভারত ও বাংলাদেশের সীমানা তৈরি করেছে? উত্তর আত্রাই। 112 বাংলার দুঃখ বলা হতো কোন নদীকে? উত্তর দামোদর। 113 দামোদর নদীর প্রধান উপনদী কি? উত্তর হবে বরাকর। 114 দামোদর নদ কোথা থেকে উৎপন্ন হয়েছে? উত্তর হবে খামারপাত পাহাড় সোনারপুর মালভূমি থেকে। ঠিক আছে, তারপরে আমরা 115 রূপনারায়ণ নদী কোন দুটি নদীর মিলিত প্রবাহ? উত্তর হবে শিলাই ও দ্বারকেশ্বর। 116 হলদি নদী কোন দুটি নদীর মিলিত প্রবাহ? উত্তর হবে কংসাবতী ও কেলেঘাই। 117 ময়ূরাক্ষী নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? উত্তর হবে চিত্রকূট পাহাড় চিত্রকূট বলছি, ত্রিকূট ঝাড়খণ্ড। 118 অজয় নদ কোথা থেকে উৎপন্ন হয়েছে? উত্তর হবে ঢাকা পাহাড়। ঢাকা না চাকা পাহাড়, ঢাকা বলছি, চাকা পাহাড় বিহার। তারপরে 119 সুন্দরবন অঞ্চলের বৃহত্তম নদীর নাম কি? উত্তর হবে মাথালা। 120 বিদ্যাধরী নদী কোন নদীর উপনদী? উত্তর হবে রায়মঙ্গল। 121 মেদিনীপুর শহরের পাশ দিয়ে কোন নদী বয়ে গেছে? উত্তর হবে কংসাবতী।
তারপরে দেখি আমরা একটু স্পিডে চলবো যাতে আমাদের টাইমটা বেশি না লাগে। ১২২ কলকাতা ও হাওড়া শহর কোন নদীর তীরে অবস্থিত? উত্তর হবে হুগলি। ১২৩ মহানন্দা নদীর উৎস কি? উত্তর হবে পাগলাঝোড়া জলপ্রপাত। ১২৪ শিলিগুড়ি কোন নদীর তীরে অবস্থিত? উত্তর মহানন্দা ও বালাসন। ১২৫ জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত? উত্তর হবে তিস্তা ও করলা। ১২৬ করলা নদীকে কি বলা হয়? উত্তর হবে জলপাইগুড়ির জীবনরেখা। ১২৭ ফারাক্কা ব্যারেজ কেন তৈরি করা হয়েছে? উত্তর হবে হুগলি নদীতে জলপ্রবাহ বাড়ানোর জন্য। ১২৮ পশ্চিমবঙ্গের কোন নদী জোয়ার ভাটায় পুষ্ট? উত্তর হবে মাতলা, গোসাবা, বিদ্যাধরী, সুন্দরবনের নদীগুলি এগুলো, ঠিক আছে। তারপর ১২৯ সুবর্ণরেখা নদীর উৎস কি? উত্তর রাঁচি মালভূমি। ১৩০ কংসাবতী নদীকে আর কি নামে ডাকা হয়? উত্তর হবে কাঁসাই। ১৩১ বীরভূমের সিউড়ি শহর কোন নদীর তীরে? উত্তর হবে ময়ূরাক্ষী। ১৩২ দক্ষিণেশ্বর মন্দির কোন নদীর তীরে? উত্তর হুগলি। ১৩৩ আত্রেয় নদীর উৎস কি? উত্তর হবে বৈকুণ্ঠপুর জঙ্গল, শিলিগুড়ি। ১৩৪ মালদা জেলার উপর দিয়ে প্রবাহিত নদীর প্রধান নদী কোনটি? উত্তর মহানন্দা। ১৩৫ তোর্সা নদী কোন কোন দেশের মধ্যে দিয়ে প্রবাহিত? উত্তর হবে তিব্বত, ভুটান ও ভারত। তো নেক্সট কোশ্চেন আগে আবার বলে দিই তোমাদের, তোমরা আমাদের এই ইবুকগুলো কালেক্ট করে এখন থেকে রিভিশন করতে পারবে। শেষ মুহূর্তে রিভিশন প্র্যাকটিস, প্রশ্ন প্র্যাকটিস সমস্ত কিছু একই জায়গায় পেয়ে যাবে। তোমরা এটা যদি একবার নিতে চাও কম্বো প্রাইস তোমরা একদম কম দামে পেয়ে যাবে, তার জন্য তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে। তারপরে চলে আসি পরবর্তী প্রশ্নগুলো কি বলছে। ১৩৬ কোন নদীকে জলপাইগুড়ি দুঃখ বলা হতো? উত্তর তিস্তা। ১৩৭ কালজানি নদী কোন নদীর উপনদী? উত্তর সংকোষ। ১৩৮ পশ্চিমবঙ্গের সবচেয়ে পূর্বের নদী কোনটি? উত্তর সংকোষ। ১৩৯ মুকুটমণিপুর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? উত্তর কংসাবতী ও কুমারী। ১৪০ পাঞ্চেত বাঁধ কোন নদীর উপর নির্মিত? উত্তর দামোদর। ১৪০ তিলপাড়া বাঁধ কোন নদীর উপর নির্মিত? উত্তর ময়ূরাক্ষী। ১৪২ ফারাক্কা বৃষ্টি কত সালে উদ্বোধন করা হয়? উত্তরূপে ১৯৭৫ সালে। তারপর ১৪৩ পশ্চিমবঙ্গের কোন নদীকে স্বর্ণরেণু বলা হয়? উত্তর সুবর্ণরেখা। ১৪৪ কোচবিহার শহর কোন নদীর তীরে অবস্থিত? উত্তর তোর্সা। ১৪৫ দুর্গাপুর শহর কোন নদীর তীরে অবস্থিত? উত্তর দামোদর। ১৪৬ ইংলিশ বাজার শহর কোন নদীর তীরে? উত্তর মহানন্দা। তারপর হচ্ছে ১৪৭ বাঁকুড়া শহর কোন নদীর তীরে অবস্থিত? উত্তর হবে গন্ধেশ্বরী ও ধলগিশোর। ১৪৮ পশ্চিমবঙ্গের নদীগুলোর মধ্যে কোনটি হিমবাহ থেকে সৃষ্ট? উত্তর হবে তিস্তা। ১৪৯ কোন নদীটি সিকিম ও পশ্চিমবঙ্গের সীমানা নির্ধারণ করে? উত্তর রংপো। ১৫০ পশ্চিমবঙ্গের কোথায় গঙ্গা নদী দুভাগে বিভক্ত হয়েছে? উত্তর হবে মিঠিপুর, মুর্শিদাবাদ, ঠিক আছে। দুটো কিন্তু একটাই হবে, মিঠিপুর ওই যে আমি আগে যেটা আলোচনা করলাম সেটাই কিন্তু হবে, ঠিক আছে। দুটো পড়ে গেছে, ঠিক আছে, তোমরা ওটাই লিখবে, ঠিক আছে। দুটো পড়ে গেছে, তোমরা এটাই লিখবে, ঠিক আছে। তো আমরা ১৫০-তে চলে আসলাম। এবার আমাদের পরবর্তী ১৫০ বাকি, মানে ১৫০ একটু বেশিই রয়েছে যেহেতু ৩০০ প্লাস রয়েছে। তো পরবর্তী আমরা বেশি কথা না বাড়িয়ে আর শুরু করছি। যত এবার চলে এসে আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী চ্যাপ্টার হচ্ছে জলবায়ু এবং মৃত্তিকা। এখান থেকে কি কি প্রশ্ন একবার দেখে নিই। দেখো একটু বড় করে নিই সামান্য, ঠিক আছে। দেখো ১৫১ নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের জলবায়ু প্রধানত কোন প্রকৃতির? উত্তর ক্রান্তীয় মৌসুমী। ১৫২ পশ্চিমবঙ্গের শুষ্কতম অঞ্চল কোনটি? উত্তর হবে শুষ্কতম জেলা, এটা হচ্ছে তোমাদের পুরুলিয়া। ১৫৩ পশ্চিমবঙ্গের শীতলতম স্থান কোনটি? উত্তর সান্দাকফু। ১৫৪ পশ্চিমবঙ্গের সবচেয়ে গরম স্থান কোনটি? উত্তর আসানসোল, বর্ধমান। ১৫৫ কালবৈশাখী ঝড় কোন মাসে বেশি দেখা যায়? উত্তর এপ্রিল মে। ১৫৬ পশ্চিমবঙ্গের কোথায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? উত্তর বক্সা ডুয়ার্স, আলিপুরদুয়ার। ১৫৭ পশ্চিমবঙ্গের কোথায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয়? উত্তর ময়ূরেশ্বর, বীরভূম। তারপরে দেখি আমরা নেক্সট প্রশ্নগুলো দেখে নিই। ১৫৮ অক্টোবর মাসে যে ঝড় হয় তাকে কি বাংলায় কি বলে? উত্তর হবে আশ্বিনের ঝড়। ১৫৯ হিমালয়ের পাদদেশ অঞ্চলের নাম হিমালয়ের পাদদেশ অঞ্চলের মাটির নামটা কি? উত্তর হবে তরাই মৃত্তিকা। ১৬০ পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের মাটির রং লাল হয় কেন? উত্তর হবে লৌহ অক্সাইডের জন্য, মানে লৌহ অক্সাইড বেশি থাকে আধিক্যের জন্য। ১৬১ সুন্দরবনের মাটির প্রধান বৈশিষ্ট্য কি? উত্তর লবণাক্ত ও কাদাটে। ১৬২ পশ্চিমবঙ্গের কোন মাটি ধান চাষের জন্য সবচেয়ে উপযোগী? উত্তর পলি মাটি। ১৬৩ পুরনো পলি মাটিকে উত্তরবঙ্গে কি বলা হয়? উত্তর হবে বারিন্দ বা বরেন্দ্র ভূমি। ১৬৪ নতুন পলি মাটিকে কি বলে? উত্তর হবে খাদার, আর পুরনোকে ভাঙ্গার বলা হয়, ঠিক আছে। তারপরে দেখি ১৬৫ পশ্চিমবঙ্গের পশ্চিমে অবস্থিত মালভূমি অঞ্চলের মাটির নাম কি? উত্তর ল্যাটেরাইট মৃত্তিকা। ১৬৬ ল্যাটেরাইট মৃত্তিকা কোন চাষের জন্য উপযোগী? উত্তর শাল, সেগুন ও কাজু বাদাম। ১৬৭ পশ্চিমবঙ্গের গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত? উত্তর প্রায় ১৭৫ সেন্টিমিটার।
168 শীতকালে পশ্চিমবঙ্গে যে সামান্য বৃষ্টি হয় তার কারণ কি? উত্তর হবে পশ্চিমী ঝঞ্ঝা। 169 পশ্চিমবঙ্গের কোন ঋতুতে আপেক্ষিক আর্দ্রতা সবচেয়ে বেশি থাকে? উত্তর বর্ষাকাল। 170 পশ্চিমবঙ্গের কোথায় ল্যাটেরাইট মাটির প্রসার সবচেয়ে বেশি? উত্তর পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূম। এবার আমরা চলে আসি পরবর্তী যেটা হচ্ছে স্বাভাবিক উদ্ভিদ এবং অভয়ারণ্য। এখান থেকে প্রথম প্রশ্ন দেখো, 171 পশ্চিমবঙ্গের মোট আয়তন কত শতাংশ বনভূমি? মানে পশ্চিমবঙ্গের যে মোটটা মানে পশ্চিমবঙ্গের যে আয়তন আছে তার কত শতাংশ বনভূমি রয়েছে? এটা হচ্ছে 13.38%। 172 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়? উত্তর সুন্দরবন। 173 পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় উদ্যান মানে ন্যাশনাল পার্ক জাতীয় উদ্যান কয়টা আছে? উত্তর হবে 6টি। 174 জলদাপাড়া অভয়ারণ্য কোথায় অবস্থিত? উত্তর আলিপুরদুয়ার। 175 সুন্দরবন কত সালে জাতীয় উদ্যান হিসাবে ঘোষিত হয়? উত্তর হবে 1898। এই 1898 বলছি, 1984। 1898 মানে উল্টা হয়ে গেছে, 8টা 4 জায়গায় 4টা, 9টা 8-এর জায়গায় 8টা 9 জায়গায়, তো 1984 হবে, ঠিক আছে। 176 বক্সা টাইগার রিজার্ভ কোন প্রাণী সংরক্ষণের জন্য বিখ্যাত? উত্তর হবে বাঘ। 177 গরুমারা জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত? উত্তর হবে জলপাইগুড়ি। পরবর্তী প্রশ্নগুলো দেখে নিই। 178 নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? উত্তর কালিম্পং। 179 সুন্দরবনের প্রধান উদ্ভিদের নাম কি? উত্তর সুন্দরী ও গরান। 180 সিঞ্চল বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত? উত্তর হবে দার্জিলিং। 181 রানীগঞ্জ বন্যপ্রাণী অভয়ারণ্য যেটা কুলিক পাখি নিবাস কোন জেলা অবস্থিত? উত্তর হবে উত্তর দিনাজপুর। 182 বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত? উত্তর হবে উত্তর 24 পরগনা। 183 পশ্চিমবঙ্গের কোথায় রেড পান্ডা দেখা যায়? উত্তর হবে সিঙ্গালিলা ও নেওড়া ভ্যালিতে। 184 পশ্চিমবঙ্গের বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল কোথায়? উত্তর হবে সুন্দরবন। এটা কিন্তু বিশ্বেরও সবচেয়ে বৃহত্তম হবে, ঠিক আছে, সবচেয়ে বেশি, লার্জেস্ট। তারপরে চলে আসি 185 সুন্দরবনের গাছগুলোর শ্বাসমূল থাকার কারণ কি? উত্তর হবে অক্সিজেন গ্রহণের জন্য। 186 বেথুয়া ডাহরি অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত? উত্তর হবে নদিয়া, এটা খুব গুরুত্বপূর্ণ। 187 বল্লভপুর বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত? উত্তর হবে শান্তিনিকেতন, বীরভূমে। 188 পশ্চিমবঙ্গের কোথায় সংরক্ষিত বনাঞ্চল সবচেয়ে বেশি? উত্তর হবে দক্ষিণ 24 পরগনা। 189 পশ্চিমবঙ্গের কোন জেলায় অরণ্যের পরিমাণ সবচেয়ে কম? উত্তর কলকাতা। 190 একশৃঙ্গ গন্ডার পশ্চিমবঙ্গের কোথায় দেখা যায়? উত্তর হবে জলদাপাড়া ও গরুমারা। ঠিক আছে, এই প্রশ্নগুলো কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে আমরা চলে আসি কৃষি এবং সেচ ব্যবস্থা। এখান থেকে কি কি প্রশ্ন তোমাদের পড়তে হবে দেখো, মানে এখান থেকে গুরুত্বপূর্ণ আমরা অনলাইনে আলোচনা করছি। তো এই অধ্যায় থেকে দেখো, প্রথমেই আমরা 191 পশ্চিমবঙ্গের প্রধান কৃষিজ ফসল কোনটি? উত্তর হবে ধান। 192 পশ্চিমবঙ্গের কোন জেলা ধান উৎপাদনে প্রথম? উত্তর হবে পূর্ব বর্ধমান, খুব গুরুত্বপূর্ণ এটা। 193 পশ্চিমবঙ্গের কোন অঞ্চলকে ধানের গোলা বলা হয়? উত্তর হবে পূর্ব বর্ধমান, কারণ এখানে সবচেয়ে বেশি ধান উৎপাদন হয়। 194 পাট উৎপাদনে পশ্চিমবঙ্গ ভারতে কততম? উত্তর হবে প্রথম। 195 পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি পাট চাষ হয়? উত্তর হবে মুর্শিদাবাদ। 196 পশ্চিমবঙ্গের কোথায় সবচেয়ে ভালো মানের চা উৎপন্ন হয়? উত্তর হবে দার্জিলিং। 197 আলু উৎপাদনে পশ্চিমবঙ্গ ভারতে কত? উত্তর হবে দ্বিতীয়, মানে উত্তরপ্রদেশ প্রথম, তারপরেই পশ্চিমবঙ্গ আলু উৎপাদনে। এরপরে আমরা 198 পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি আলু চাষ হয়? উত্তর হবে হুগলি। 199 আনারস চাষের জন্য পশ্চিমবঙ্গের কোন জেলা বিখ্যাত? উত্তর দার্জিলিং ও উত্তর দিনাজপুর। 200 নম্বর প্রশ্নে আমরা চলে আসলাম, পশ্চিমবঙ্গের প্রধান সেচ পদ্ধতি কোনটি? উত্তর হবে খাল ও গভীর নলকূপ। 201 পশ্চিমবঙ্গের বৃহত্তম সেচ খাল কোনটি? উত্তর হবে মেদিনীপুর খাল। 202 মুকুটমণিপুর বাঁধ কোথায় অবস্থিত? উত্তরে বাঁকুড়া। 203 পশ্চিমবঙ্গের কোথায় রেশম চাষ বেশি হয়? উত্তর হবে মালদা ও মুর্শিদাবাদ। 204 পশ্চিমবঙ্গের কোন জেলায় আম চাষের জন্য বিখ্যাত? উত্তর হবে মালদা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অনেকেই জানো মালদা আমের জন্য বিখ্যাত। নেক্সট প্রশ্ন দেখো, 205 পশ্চিমবঙ্গের কোন ধানকে রাজা বলা হয়? উত্তর হবে গোবিন্দভোগ ধান। 206 তামাক চাষ পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি? উত্তর হবে কোচবিহার। 207 কমলালেবু চাষের জন্য বিখ্যাত কোন জায়গা? উত্তর হবে মিরিকো ডাউহিল, উত্তর এটা হচ্ছে দার্জিলিংয়ে। এবং 208 কাজু বাদাম চাষ পশ্চিমবঙ্গের কোন জেলায় হয়? উত্তর হবে পূর্ব মেদিনীপুর। 209 পশ্চিমবঙ্গের প্রধান অর্থকরী ফসল কি কি? উত্তর হবে চা ও পাট। 210 শিংকোনা চাষ পশ্চিমবঙ্গের কোথায়? উত্তর হবে মংপু ও লাটপাঞ্চারে, দার্জিলিং। তারপরে আমরা চলে আসি খনিজ শক্তি সম্পদে। এখান থেকে কি কি প্রশ্ন আমরা দেখে নিই একটুখানি। প্রথমে আমরা চলে আসি 211 পশ্চিমবঙ্গের খনিজ ভাণ্ডার বলা হয় কোন অঞ্চলকে? উত্তরে পশ্চিমাঞ্চলের মালভূমি। 212 কয়লা উত্তোলনে পশ্চিমবঙ্গ ভারতের কততম? উত্তর হবে সপ্তম। 213 পশ্চিমবঙ্গের বৃহত্তম কয়লা খনি কোনটি? উত্তর হবে রানীগঞ্জ। 214 পশ্চিমবঙ্গের কোথায় চীনামাটি পাওয়া যায়? উত্তর হবে
বীরভূমের মোহাম্মদ বাজার। 215 তামা খনি পশ্চিমবঙ্গের কোথায় দেখা যায়? উত্তর দার্জিলিংয়ের কালিম্পং। 216 পশ্চিমবঙ্গের কোথায় ম্যাঙ্গানিজ পাওয়া যায়? উত্তর হবে ঝাড়গ্রাম ও বেলেপাহাড়ি। 217 পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় তাপবিদ্যুৎ কেন্দ্র যদি বলি কোনটা, তাহলে হবে ফারাক্কা। ঠিক আছে, তারপরে 218 বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায়, কোন জেলায় অবস্থিত? উত্তর বীরভূম। 219 কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত? উত্তর হবে রূপনারায়ণ। 220 পশ্চিমবঙ্গের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি? উত্তর হবে সিদ্রাপং, যেটা 1897 সালে স্থাপিত হয়। 221 সিদ্রাপং কোথায় অবস্থিত? উত্তর দার্জিলিং। 222 সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? উত্তর মুর্শিদাবাদ। 223 ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্র কত সালে স্থাপিত হয়? উত্তর 1965 সালে। 224 পশ্চিমবঙ্গের কোথায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ চলছে? উত্তর হরিপুর, পূর্ব মেদিনীপুর। তারপরের প্রশ্নগুলো দেখে নিই। 225 পশ্চিমবঙ্গের অপ্রচলিত শক্তির প্রধান উৎস কি? উত্তর বায়ুশক্তি, সৌরশক্তি, বায়ুশক্তি। 226 ফ্রেজারগঞ্জে কোন ধরনের তাপবিদ্যুৎ উৎপাদন হয়? উত্তর হবে বায়ু তাপবিদ্যুৎ। উত্তর 227 পশ্চিমবঙ্গের কোথায় লোহা আকরিক পাওয়া যায়? উত্তর পুরুলিয়া ও বাঁকুড়া। 228 অযোধ্যা পাহাড়ের জলবিদ্যুৎ প্রকল্পটি কী ধরনের? উত্তর হবে পাম্পড স্টোরেজ। 229 পশ্চিমবঙ্গের খনিজ তেলের সন্ধান পাওয়া যাচ্ছে কোথায়? উত্তর হবে অশোকনগর, উত্তর 24 পরগনা। 230 ডলোমাইট, এর তুলনা ডলোমাইট পশ্চিমবঙ্গের কোথায় পাওয়া যায়? উত্তর হবে বক্সা জয়ন্তী পাহাড় অঞ্চলে। তারপর হচ্ছে শিল্প এবং পরিকাঠামো, এখান থেকে দেখিনি আমরা। 231 পশ্চিমবঙ্গের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র কোনটা? উত্তর হবে সল্টলেক সেক্টর 5। এই তাপবিদ্যুৎ তথ্য প্রযুক্তি, তাপবিদ্যুৎ না, তথ্য প্রযুক্তি কেন্দ্র মানে আইটি সেক্টর। তথ্য প্রযুক্তি কেন্দ্র কোনটি? সল্ট লেক সেক্টর 5, যেখানে এসএসসি যখন পরীক্ষা অবশ্য হয় না, এখানে রেলের বা অন্যান্য পরীক্ষা হয়। অনেকে হয়তো পরীক্ষা দিতে গেছো, সেখানে সল্ট লেক সেক্টর 5 গীতবিতানে পরীক্ষা হয়, সেখানে ওই সেন্টারটাতে টাটার টিসিএসে। আমি তথ্য তাপবিদ্যুৎ কেন্দ্র বলছি, তথ্য প্রযুক্তি। 232 ভারতের, আসলে এত প্রশ্ন তো মাথা ঘুরিয়ে যায়। 232 ভারতের প্রথম পাটের কল কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর হবে রিষড়া, 1855 সালে। 233 পশ্চিমবঙ্গের কোথায় রেল ইঞ্জিন তৈরি হয়? উত্তর হবে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস। 234 পশ্চিমবঙ্গের কোন শহরকে ভারতের রুট বলা হয়? উত্তর দুর্গাপুর। 235 হলদিয়া কোন শিল্পের জন্য বিখ্যাত? উত্তর হবে পেট্রোকেমিক্যালস। 236 পশ্চিমবঙ্গের কোথায় জাহাজ নির্মাণ শিল্পকেন্দ্র রয়েছে? উত্তর গার্ডেন রিচ, কলকাতা। 237 পশ্চিমবঙ্গের প্রথম সুতাকল স্থাপিত হয় কোথায়? উত্তর হবে ঘুষুরিতে, 1818 সালে। তারপরে পশ্চিমবঙ্গের 238 পশ্চিমবঙ্গের কোথায় কাগজ কল সবচেয়ে বেশি দেখা যায়? উত্তরে নৈহাটি ও টিটাগড়। 239 পশ্চিমবঙ্গের প্রধান পর্যটন কেন্দ্র কোনটি? উত্তর হবে দার্জিলিং। 240 পশ্চিমবঙ্গের কোথায় ডেয়ারি শিল্প গড়ে উঠেছে? উত্তর হবে ডানকুনি ও হরিণঘাটা। 241 জেপস অ্যান্ড কোম্পানি, জেসপ অ্যান্ড কোম্পানি কিসের জন্য বিখ্যাত? উত্তর হবে রেলকোচ ও ইঞ্জিনিয়ারিং পণ্য। 242 পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান কেন্দ্র কোনটি? উত্তর হবে মুর্শিদাবাদ। 243 পশ্চিমবঙ্গের কোথায় অ্যালুমিনিয়াম কারখানা রয়েছে? উত্তর হবে জেজে নগর, আসানসোল। জেকে নগর, সরি জেজে বলছি, জেকে নগর, আসানসোল। আস্তে আস্তে পড়ি। 244 সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? উত্তর হবে যাদবপুর, কলকাতা। 245 পশ্চিমবঙ্গের কোথায় চর্মশিল্পর জন্য চামড়া কমপ্লেক্স গড়ে উঠেছে, মানে লেদার কমপ্লেক্স, সেটা হচ্ছে বানতলা। ঠিক আছে, তো চর্মশিল্প কোথায় হচ্ছে? বানতলা। তো এখান থেকে আমরা 245টা হলো, হ্যাঁ 245টা হলো। এরপরে আমাদের পরবর্তী পরিবহন এবং যোগাযোগ। পরিবহন এবং যোগাযোগ থেকে আমরা প্রশ্ন দেখে নিই, দেখো। ঠিক আছে। 246 পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেলওয়ে স্টেশন কোনটি? হাওড়া। 247 পশ্চিমবঙ্গের প্রথম রেলপথ কবে চালু হয়? উত্তর হবে 1854 সালে, হাওড়া থেকে হুগলি। 248 ভারতের একমাত্র শহর যেখানে ট্রাম চলাচল করে, সেটা হচ্ছে কলকাতা। 249 পশ্চিমবঙ্গের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের নাম কি? উত্তর হবে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর। 250 বাগডোগরা বিমানবন্দর কোথায় অবস্থিত? উত্তর দার্জিলিং। 251 পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? উত্তর হবে জয়ন্তী সেতু। 252 হাওড়া ও কলকাতা সংযোগকারী সেতুর নাম কি? উত্তর হবে রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজ। ঠিক আছে, তারপরের প্রশ্নগুলো দেখে নিই। 253 বিদ্যাসাগর সেতু কোন নদীর উপর অবস্থিত? উত্তর হুগলি নদী। 254 পূর্ব রেলের সদর দপ্তর কোথায়? উত্তর কলকাতা। 255 দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর কোথায়? উত্তর হবে গার্ডেন রিচ, কলকাতা।
256 ভারতের প্রথম পাতাল রেল কোথায় চালু হয়? উত্তর হবে কলকাতায় 1984 সালে। 257 পশ্চিমবঙ্গের প্রধান সামুদ্রিক বন্দর কোনটি? উত্তর হলদিয়া ও কলকাতা। 258 ফারাক্কা জলপথ ভারতের কত নম্বর জাতীয় জলপথ? উত্তর হবে জাতীয় জলপথ 1 মানে NW1। 259 পশ্চিমবঙ্গের ওপর দিয়ে যাওয়া দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? উত্তর হবে NH12, পুরাতন নাম হচ্ছে NH34। 260 গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের বর্তমান নাম কি? উত্তর হবে NH19। তারপরে 2011 সালের যে জনগণনা হয়েছিল সেন্সাস, সেখান থেকে পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ আমরা কিছু প্রশ্ন দেখে নিই। 261 পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যা কত 2011 সাল অনুযায়ী? 9.13 কোটি। 262 জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গ ভারতের কততম রাজ্য? উত্তর হবে চতুর্থ। 263 পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত? উত্তর হবে 1029, মানে প্রতি বর্গ কিলোমিটার 1029 জন কিন্তু লোক থাকে। 264 পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত? উত্তর হবে 76.26। 265 পশ্চিমবঙ্গের কোন জেলায় সাক্ষরতার হার সর্বোচ্চ? উত্তর হবে পূর্ব মেদিনীপুর। 266 পশ্চিমবঙ্গের কোন জেলার সাক্ষরতার হার সবচেয়ে কম? সেটা হচ্ছে উত্তর দিনাজপুর। এগুলো কিন্তু পরীক্ষায় দেয়, মনে রাখবে। 267 পশ্চিমবঙ্গের লিঙ্গ অনুপাত কত? উত্তর হবে 950 জন মহিলা, মানে প্রত্যেক 1000 পুরুষের জন্য কতজন মহিলা, মানে রেশিও কত? উত্তর হবে 950 জন, এটা মনে রাখবে। তারপরে 268 পশ্চিমবঙ্গের কোন জেলায় জনঘনত্ব সবচেয়ে বেশি? উত্তর কলকাতা। 269 পশ্চিমবঙ্গের কোন জেলায় জনঘনত্ব সবচেয়ে কম? উত্তর পুরুলিয়া। 270 পশ্চিমবঙ্গের কোন জেলায় জনসংখ্যার বৃদ্ধির হার সবচেয়ে বেশি? উত্তর উত্তর দিনাজপুর। 271 2011 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের মোট মহিলা সাক্ষরতার হার কত? উত্তর হবে 70.54%। 272 পশ্চিমবঙ্গের গ্রামীণ জনসংখ্যার হার কত? 68.13%। 273 পশ্চিমবঙ্গের নগর জনসংখ্যার হার কত? উত্তর হবে 31.87%। মানে এই যে দুটো আছে এগুলো কিন্তু পরীক্ষায় নাম দিতে পারে, কারণ এতটা ডেপথে জিজ্ঞেস করবে না, ঠিক আছে? তো আমি বলে রাখছি, পরবর্তী অন্যান্য পরীক্ষায় কাজে লাগবে তোমাদের। পশ্চিমবঙ্গের বৃহত্তম মহানগর কোনটি? উত্তর কলকাতা। 275 পশ্চিমবঙ্গের কোন জেলায় শিশুদের সংখ্যা, মানে 0 থেকে 6 বছর বয়সী, সবচেয়ে বেশি? উত্তর হবে উত্তর 24 পরগনা। এবার হচ্ছে আমরা একটুখানি গুরুত্বপূর্ণ মিসলেনিয়াস কিছু প্রশ্ন দেখে নিই। আমরা একদম শেষে চলে এসেছি। 276 পশ্চিমবঙ্গের উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? উত্তর হবে শিলিগুড়িকে। 277 পাহাড়ের রানী বলা হয় দার্জিলিংকে। 278 পশ্চিমবঙ্গের কোন শহরকে অর্কাইডের শহর বলা হয়? উত্তর হবে কার্শিয়াং। আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি, কারণ আমি প্রথমে বললাম যে বেশি তোমাদের টাইম নেব না। 279 পশ্চিমবঙ্গের কোন শহরকে ম্যানচেস্টার বলা হয়? উত্তর হাওড়া। 280 ভারতের ফুটবলের মক্কা বলা হয় কোন শহরকে? উত্তর কলকাতা। 281 সুন্দরবনের নামকরণ কোন গাছের নামে হয়েছে? উত্তর হবে সুন্দরী গাছ। 282 পশ্চিমবঙ্গের কোন জেলায় কোন মহকুমা নেই? উত্তর হবে কলকাতা। 283 পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন হচ্ছে প্রফুল্লচন্দ্র ঘোষ। 284 পশ্চিমবঙ্গের দীর্ঘতম মুখ্যমন্ত্রী ছিলেন উত্তর হবে জ্যোতি বসু। 285 পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালকে? উত্তর হবে সিবি আনন্দ। 286 পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল ছিলেন কে? উত্তর চক্রবর্তী রাজা গোপালাচারী। 287 কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিলেন? উত্তর হবে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। 288 এশিয়াটিক সোসাইটি কোথায় অবস্থিত? উত্তর হবে কলকাতা, যেটা 1784 সালে প্রতিষ্ঠিত হয়। তারপরে 289 পশ্চিমবঙ্গের কোথায় রেলকোচ মেরামতের কারখানা আছে? উত্তর হবে কাঁচরাপাড়া। 290 কলকাতার হিন্দু কলেজ কত সালে স্থাপিত হয়? উত্তর হবে 1817 সালে। 291 সুন্দরবন কবে ইউনেস্কো হেরিটেজ সাইট হিসাবে মানে হেরিটেজ সাইটের তকমা পায়? এটা হচ্ছে 1987 সালে। 292 সুন্দরবন কবে রামসার সাইট তকমা পায়? উত্তর হবে 2019 সালে। 293 পশ্চিমবঙ্গের কোথায় রকেট উৎক্ষেপণ কেন্দ্র স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে? উত্তর হবে কুলপি। 294 পশ্চিমবঙ্গের কোন জেলায় সবুজ সাথী প্রকল্পের সূচনা হয়? উত্তর হবে পশ্চিম মেদিনীপুর। 295 পশ্চিমবঙ্গের প্রধান খারিফ শস্য কোনটি? উত্তর হবে আমন ধান। 296 পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি বনভূমি আছে? উত্তর হবে কলকাতা। সবচেয়ে কম, সবচেয়ে বেশি না, সবচেয়ে কম, এটা আমি আগেও বলেছিলাম। 297 বাংলার মুকুটহীন রাজা বলা হয় কাকে? উত্তর হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 298 পশ্চিমবঙ্গের কোথায় টেরাকোটা মন্দির দেখা যায়? উত্তর বিষ্ণুপুর। 299 পশ্চিমবঙ্গের দীর্ঘতম প্ল্যাটফর্ম কোনটি? উত্তর হবে খড়গপুর, আগে বিশ্বের দীর্ঘতম ছিল। 300 পশ্চিমবঙ্গের কোথায় সবচেয়ে বেশি গবাদি পশু দেখা যায়? উত্তর হবে পশ্চিম মেদিনীপুর। 300 আমরা পার করে নিলাম, 300 প্রশ্ন হয়ে গেল। আর কটা মাত্র বাকি? আর 10-15টার মতন আছে। 301 পশ্চিমবঙ্গের উত্তরতম গ্রাম কোনটি? ফালুট। 302 পশ্চিমবঙ্গের দক্ষিণতম দ্বীপ কোনটি? উত্তর পূর্বাশা বা নিউমুর। 303 পশ্চিমবঙ্গের ওপর দিয়ে কর্কটক্রান্তি দেখা গেছে 5টি জেলা থেকে, কি? নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া। এগুলো কিন্তু মনে রাখবে। 304 পশ্চিমবঙ্গের জলবায়ু নিয়ন্ত্রণ করে কোন বায়ু? এটা হচ্ছে মৌসুমী বায়ু। 305 পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীপাত কোনটি? উত্তর ফারাক্কাবাদ। 306 পশ্চিমবঙ্গের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? উত্তর হবে পাগলাঝোড়া, দার্জিলিং যেটা। 307 পশ্চিমবঙ্গের কোথায় লোহা আকরিক সমৃদ্ধ মাটি দেখা যায়? উত্তর হবে ঝাড়গ্রাম ও বেলেপাহাড়ি। 308 পশ্চিমবঙ্গের কোথায়
টোডা উপজাতি দেখা যায়, উত্তর হবে উত্তরবঙ্গ। 309 পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় আদিবাসী সম্প্রদায়, উত্তর সাঁওতাল। 210 ডুয়ার্স অঞ্চলের প্রবেশদ্বার কাকে বলা হয়, উত্তর হবে শিলিগুড়ি। 311 পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে কোন জেলায় নারী সাক্ষরতার সর্বনিম্ন, উত্তর হবে পুরুলিয়া। 312 পশ্চিমবঙ্গের কোথায় প্রথম আধুনিক টেক্সটাইল মিল গড়ে ওঠে, উত্তর হবে বাউরিয়া। 313 বাংলার অক্সফোর্ড বলা হয়, উত্তর হবে নবদ্বীপকে। 314 পশ্চিমবঙ্গের কোথায় তামা পাওয়া যায়, উত্তরে জলপাইগুড়ি ও দার্জিলিং। 315 পশ্চিমবঙ্গের কোথায় চন্দন গাছ পাওয়া যায়, উত্তর বাঁকুড়া ঝাড়গ্রাম। 316 পশ্চিমবঙ্গের কোথায় কাঁচ শিল্প গড়ে উঠেছে, উত্তর হবে কাঁচরাপাড়া ও বেলঘরিয়া। 317 পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় ধান গবেষণাগার কোথায়, উত্তর হবে চুঁচুড়া হুগলি। এবার আমাদের শেষ 3টে প্রশ্ন আজকের। 318 পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় পাট গবেষণাগার কোথায়, উত্তর হবে ব্যারাকপুর, উত্তর 24 পরগনা। 319 পশ্চিমবঙ্গের বৃহত্তম বিমানবন্দর কোনটি, উত্তর হবে দমদম, কলকাতা। 320 সিটি অফ জয় কাকে বলা হয়, উত্তর হবে কলকাতা। তো এই ছিল আমাদের 300র বেশি পশ্চিমবঙ্গের ভূগোল থেকে অনলাইনের প্রশ্ন। আশা করি তোমাদের খুব একটা ভালো রিভিশন হয়ে গেছে। তো তোমরা আমাদের এই ইবুকগুলো কালেক্ট করতে পারো। ইবুকগুলো কালেক্ট করে তোমরা লাস্ট মিনিটের প্র্যাকটিস, রিভিশন এবং এক্সট্রা তথ্য নিয়ে জানতে পারবে। সব এক জায়গাতে ডিসকাউন্টে পেয়ে যাবে। তোমরা যদি এটাকে কম্বো রাখো তাহলে কিন্তু প্রচুর ডিসকাউন্টে পেয়ে যাবে। সিঙ্গেল নিলে প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল প্রাইস আছে, কিন্তু তোমরা যদি প্রত্যেকটা কম্বো নাও তাহলে কিন্তু এগুলো পেয়ে যাবে। এগুলো পাওয়ার সাথে সাথে কিন্তু অন্যান্য যে সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাসগুলো দেবো সেগুলো কিন্তু পিডিএফ সেখানেই পেয়ে যাবে। তো তোমরা তোমাদের রিভিশন কেমন হলো দেখো। আমি একটা কথা বলি, দেখো জিকের ক্ষেত্রে কিন্তু কেউ বলতে পারবে না যে আমরা 100% কমন, মানে বলে অনেকে, কিন্তু সেটা আসলেও হয় না। কারণ 100% কমন মানে ধরো জিকেতে এই পরীক্ষায় মানে 20টায় কেউ কমন দিতে পারবে না, মানে অল্প কটা প্রশ্নের মধ্যে। আমি যদি এবার 10, 20,000, 50,000, 60,000 প্রশ্ন দিয়ে দিই, সেখান থেকে তো দেওয়া যাবে, সেটা কোনো ব্যাপার নয়। কিন্তু একদম বেছে বেছে প্রশ্ন দিয়ে সেখানে একদম 100% কমন দেওয়াটা একটু কঠিন। সেক্ষেত্রে তোমাদের 20টার মধ্যে 15টা 17টা কমন দেওয়া সম্ভব, কিন্তু 20টার মধ্যে 20টা একটু কঠিন। জিকেতে একটু তোমাদের ভালো করে সতর্ক হয়ে পড়তে হবে। অন্যান্য সাবজেক্ট যেমন অঙ্ক, রিজনিং, ইংলিশ এখানে ফুল নাম্বার পাওয়া যায়, কিন্তু জিকেতে একটু কঠিন। সেক্ষেত্রে তোমরা যেগুলো পড়েছো সেগুলো ভালো করে রিভিশন দাও, যাতে যেগুলো পড়েছো সেগুলো যদি পরীক্ষায় আসে তাহলে সেগুলো যাতে ভুল না হয়। সেগুলো ভুল হলে কিন্তু অনেকটা তোমাদের খারাপ লাগবে। পরিষ্কার? তো তোমরা অবশ্যই এই পিডিএফটা আমাদের সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে। টেলিগ্রামে জয়েন হয়ে যাও, সেখানে কিন্তু দিয়ে দেবো। আর তোমরা এই ইবুকগুলো নিয়ে প্র্যাকটিস রিভিশন করতে থাকো। কম্বোতে তোমরা কিন্তু পেয়ে যাবে এই নাম্বারে, আমাকে হোয়াটসঅ্যাপ করো। ঠিক আছে? তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।